বাংলাদেশের অর্থনীতি এখন যেন এক অদৃশ্য চাপের মধ্যে আটকে আছে। একদিকে বৈশ্বিক অস্থিরতা, অন্যদিকে দেশের আভ্যন্তরীণ দুর্বলতা। সব মিলিয়ে পরিস্থিতি হয়ে উঠেছে জটিল ও উদ্বেগজনক। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নতুন করে জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে, যার সরাসরি প্রভাব পড়তে পারে বাংলাদেশের অর্থনীতিতে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক উত্তেজনার পর থেকেই বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহে শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে। এই পথ দিয়েই বিশ্বের একটি বড় অংশের জ্বালানি পরিবহন হয়। ফলে এখানে কোনো ধরনের বাধা তৈরি হলে তার প্রভাব পড়ে পুরো বিশ্ব অর্থনীতিতে। এরই বড় ধাক্কা এসেছে এলএনজি বাজারে। কাতার, যা বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য গ্যাস সরবরাহকারী, তারা কিছু চুক্তিতে ফোর্স মেজর ঘোষণা করেছে, অর্থাৎ নির্ধারিত গ্যাস সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা আমদানি নির্ভর দেশ হিসেবে বাংলাদেশের জন্য বড় চাপ হয়ে দাঁড়াতে পারে। দেশের ভেতরেও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। অনেকেই প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছেন না বলে অভিযোগ করছেন। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দেশে জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে, তবে অস্বাভাবিক চাহিদা এবং অতিরিক্ত মজুত করার প্রবণতার কারণে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। তবে বাস্তবতা হলো, যদি এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয় তাহলে এর প্রভাব শুধু জ্বালানি খাতেই সীমাবদ্ধ থাকবে না। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনেও বড় অংশ গ্যাস ও তেলের উপর নির্ভরশীল। ফলে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটলে বিদ্যুৎ উৎপাদন কমে যাবে এবং লোডশেডিং বাড়তে পারে। এতে শিল্প খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। গার্মেন্টস, টেক্সটাইল, সিমেন্ট, স্টিল ও সার কারখানার মতো বড় শিল্পগুলো উৎপাদন কমাতে বাধ্য হলে রপ্তানি আয় কমে যাবে। এতে বৈদেশিক মুদ্রার উপর চাপ বাড়বে, যা দেশের সামগ্রিক অর্থনীতিকে আরো দুর্বল করে দিতে পারে। পরিবহন খাতেও এর নেতিবাচক এক প্রভাব পড়বে। ডিজেল ও ট্রেনের ঘাটতি হলে পণ্য পরিবহন ব্যাহত হবে, যার ফলে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দ্রুত বাড়তে পারে। একই সঙ্গে কৃষি খাতেও সংকট দেখা দিতে পারে। সেচ পাম্প ও কৃষি যন্ত্র চালাতে জ্বালানি প্রয়োজন, আর সেখানে ঘাটতি তৈরি হলে খাদ্য উৎপাদনেও প্রভাব পড়বে। জ্বালানি সংকটের সঙ্গে যুক্ত হচ্ছে মূল্যস্ফীতির চাপ। উৎপাদন খরচ বাড়লে তার সরাসরি প্রভাব পড়ে বাজারে, ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লে বেশি ডলার খরচ করতে হবে। তা আমদানি করতে হয় যদি এই বেশি দামে, তাহলে মুদ্রার যে রিজার্ভ সেটার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। এদিকে দেশের ব্যাংক খাত অর্থনীতির জন্য বড় একটি উদ্বেগের জায়গা হয়ে দাঁড়িয়েছে। অনাদায়ী ঋণের পরিমাণ বেড়ে যাওয়া, সুশাসনের ঘাটতি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা দীর্ঘদিন ধরে এই খাতকে ঝুঁকির মধ্যে রেখেছে। একই সঙ্গে উচ্চ সুদের কারণে বিনিয়োগ কমে গেছে। ব্যক্তি খাতেও ঋণ প্রবাহ হ্রাস পেয়েছে, ফলে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না, যা অর্থনীতির গতি কমিয়ে দিচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন দেশের অর্থনীতি এখন এক ধরনের ডাবল চাপ এর মধ্যে রয়েছে। একদিকে বৈশ্বিক সংকট, অন্যদিকে আভ্যন্তরীণ দুর্বলতা। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের ভাষায় অর্থনীতির দুটি প্রধান শক্তি জ্বালানি ও ব্যাংক খাত। বর্তমানে এই দুটি খাতই দুর্বল অবস্থায় রয়েছে। তার মতে এই পরিস্থিতি মোকাবেলায় সবচেয়ে জরুরি হলো জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, ব্যাংক খাতের সংস্কার, বিনিয়োগ বাড়ানো এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া। সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতি এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সামনের চ্যালেঞ্জ যেমন বড়, তেমনি সঠিক সিদ্ধান্ত, কার্যকর নীতির মাধ্যমে এই পরিস্থিতি সামাল দেওয়ার সুযোগও রয়েছে। এখন দেখার বিষয়
নীতি নির্ধারকরা কত দ্রুত এবং কতটা কার্যকরভাবে এই সংকট মোকাবেলা করতে পারেন। এটাই ছিল আজকের বিশ্লেষণ। এমন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক আপডেট পেতে শেয়ারবিজনেস24.com এর সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন।